দুই ম্যাচ থেকে 6টি উইকেট তিনি নিয়েছেন। পরে বলটি মাপা লেন্থের বল ছিল, সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করেছেন ওখানে সূর্যরুই দাস। সুতরাং দুই ব্যাটসম্যানই তারা 1-1 রানে ব্যাট করছেন। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 2, কোনো উইকেট না হারিয়ে 4 নম্বর ওয়ার্ড। লক্ষ্যমাত্রা 60। গতকালও 3 সূর্য আমরা দেখেছি, আজও দেখছি। বলতে পারে বল এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন ওখানে। আসলে দুই ব্যাটসম্যান তারা চাইছেন স্ট্রাইক রোটেট করতে, পিচের চরিত্রটাকে ভালো করে বুঝে নিতে। যেহেতু কাছাকাছি কোনো ফিল্ডার নেই, সেই সুযোগটা তারা নিচ্ছেন। এবার কিন্তু শর্ট কাভারে একজন ফিল্ডারকে রাখা হয়েছে। রান যেহেতু কম, আক্রমণাত্মক ফিল্ডিং দরকার। চমৎকার বল, অবস্থানকে সামান্য বাইরে, সম্পূর্ণ প্রয়াস্ত ওখানে ব্যাটসম্যান নম্বর 2 সূর্যরুই দাস। সূর্যরাই যাচ্ছেন, তিনি কিছু তাকে বোঝাতে চাইছেন। শর্ট কাভারে রয়েছেন সাত্বিক দাস, 15 গজ সার্কেল বরাবর। খেলার চেষ্টা সম্পূর্ণরূপে পরাস্ত, গোল ধরেও কিন্তু হতে পারতেন। ভাগ্যবান ব্যাটসম্যান সূর্যরুই দাস। চমৎকার বোলিং করছেন অরিত্রবিট। এবারে কিন্তু বলের লাইন তিনি ঠিক রাখতে পারেননি, অফস্টাম্পের বাইরে থাকার কারণে বেশ কিছুটা বাইরে ছিল। ওয়াইডে ইঙ্গিত করেছেন ওখানে আম্পায়ার সৌরভ গোস্বামী। রাউন্ড উইকেট বল করছেন তিনি। তার বলে যথেষ্ট গতি রয়েছে, ভ্যারিয়েশন রয়েছে। এবারে কিন্তু ওভারপিচ ধরনের বল এবং সেই বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন সূর্যরুই দাস। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 9। টস 2 অঙ্কের কোঠায়। এবারে সাত্বিক দাস বল করবেন। এবারে সুইচিট খেলার চেষ্টা সূর্য রায়ের কাছ থেকে, কিছুটা এলোমেলো ধরনের খেলা আমরা লক্ষ্য করলাম সূর্য রায়ের কাছ থেকে। 22 সূত্রে একটি রান সংগৃহীত হবে। লং লেগ অঞ্চলে বল চলে গিয়েছিল। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 11, কোনো উইকেটটা হারিয়ে। লক্ষ্যমাত্রা 60। 36 বলে 60 রান করতে হবে 4 নম্বর ওয়ার্ডকে জিততে গেলে। অপরদিকে আরবিএলআই চাইবেন তারা উইকেটের পতন ঘটাতে। এবারে কিন্তু টাইমিং ঠিক হয়নি, বল কিন্তু ঘুরতে আমরা লক্ষ্য করছি। অর্জুন সিং আছেন ডিফাইনে, তিনি বল করিয়ে ফেরত দিলেন, একটি রান সংগৃহীত হয়েছে। দলীয় রান সংখ্যায় যাচ্ছেন সাত্বিক দাস পরে বল করার জন্য। এবারে খাটো লেন্থের বল সঙ্গে সঙ্গে পুল করে দিয়েছেন উপর দিয়ে সীমানার উপরে সূর্যরুই দাস। চমৎকার একটি ছক্কা আমরা লক্ষ্য করলাম ওই সূর্যরুই দাসের কাছ থেকে, যিনি পূর্ববর্তী ওভারেও কিন্তু একটা ছক্কা উপহার দিয়েছিলেন। অরিত্রজিতের বলে তিনি 6টি মেরেছিলেন। শেষ বলে 2 সূর্য দেখে শুনে খেলছেন খুব সুন্দর ভাবে। বল এবারে কিন্তু আলগা বল, ব্যাটিং এ 4 নম্বর ওয়ার্ড এবং বোলিং এ আরবিএলআই। 8 রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ব্যাট করতে নেমে এখনো পর্যন্ত 4 নম্বর ওয়ার্ড তাদের সঙ্গে তিনি পরে বল করার জন্য। ওভার পিচ ফুল টস তিনি বল করছেন, পিচ করাতে পারছেন না বলগুলো। শুরুতে যে বাদ বেঁধেছিলেন অরিত্রবিট প্রথম ওভারে, তা কিন্তু ছাড়খাড় করে দিচ্ছেন এই 2 ব্যাটসম্যান। কারণ সাত্বিক তিনি তার নামের প্রতি আজ সুবিচার করতে পারলেন না। বেশিরভাগ ওভার শেষে 31, প্রথম ওভারে 10 রান এবং দ্বিতীয় ওভার থেকে 21 রান সংগৃহীত হচ্ছে। 26 উপলক্ষে আয়োজিত রামজীবনপুর পৌরসভার পরিচালনা এবং ব্যবস্থাপনায় যে আন্তঃপৌরসভা নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তার দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি 4 নম্বর ওয়ার্ড এবং আরবিএলআই।
চমৎকার বোলিং, নতুন ওভারের প্রথম বল সম্ভবত এটা সুরজিৎ চৌধুরী এসছেন বোলিং প্রান্তে। অনেক মাইতি এসছেন বোলিং প্রান্তে। প্রথম বলটি কিন্তু চমৎকার বোলিং করেছেন, অফ স্টাম্পের সামান্য বাইরে। ব্যাটসম্যানের পর্যায়ে পরাস্ত ছিলেন সূর্য রায়, ব্যাটসম্যান অনেক মাইতি। এবারে খাটো লেন্থের বল, সূর্যকে রুম দিলে কিন্তু কোনো রেহাই নেই। ক্র্যাকিং স্ট্রোক কিন্তু ফ্ল্যাট সিক্স কভারের উপর দিয়ে। অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম সূর্য রুইদাসের দাপট, এবার কিন্তু সূর্য রায় তিনি কিন্তু নিজের খরচ ছেড়ে বেরিয়েছেন, যাচ্ছেন অনেক মাইতি। সুইচ হিট, এবং সুইচ হিটেও কিন্তু তিনি যেন ম্যাক্সওয়েল বলে গেলেন। থান্ডারিং স্ট্রোক খেললেন কিন্তু দারুণ খেলছেন দুই ব্যাটসম্যান। দেখে শুনে যে বলের যা প্রাপ্য সেটা কিন্তু মিটিয়ে দিতে কোন রকম ভুল চুপ করছেন না। সূর্য রায় তিনি কিন্তু সুইচ হিট খেলতে ভালোবাসেন, যেমন আমরা সায়ন ঘোষকে দেখেছিলাম। বল এবারে কিন্তু মাপা লেন্থের বল ছিল, একেবারে স্টাম্পের উপরে, মিডল স্টাম্প বরাবর। শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা ওপেন করে দেন, কালি অঞ্চলে বল চলে যায়, ওখান থেকে বল করিয়ে ফেরত দেওয়ার ফাঁকে একটি রান সংগৃহীত হলো। রানটি আসলো সূর্য রায়ের ব্যাট থেকে, যে সুবাদে এখন ব্যাট করবেন ওই সূর্য রুইদাস। সূর্য রুইদাসকে আমরা সবচেয়ে বেশি মারমুখী লক্ষ্য করছি এই ইনিংসে শুরু থেকে। এবারে বল চলে যাবে ফাইন লেগ অঞ্চলে, গ্লান্স করে দিচ্ছেন মিসফিল্ডিং অর্জুন সিং এর কাছ থেকে। সেখানে একটি রান হওয়ার কথা, সেখানে কিন্তু 4টি রান এসে গেল। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 48, কোন উইকেট না হারিয়ে। আবারও কিন্তু অর্ধশত রানের দিকে এগিয়ে যাচ্ছে উদ্বোধনী জুটিতে 4 নম্বর ওয়ার্ড। জয়ের জন্য আর মাত্র 12টি রান প্রয়োজন। পরের বল হেলিকপ্টার স্ট্রোক খেলার চেষ্টা, এবং খেলেছেন সুন্দরভাবে। হেলিকপ্টার ল্যান্ড করেছে একেবারে লং অফের বাইরে। দলীয় রান সংখ্যায় 6 রানের সুবাদে বেড়ে দাঁড়িয়েছে 54, কোন উইকেট না হারিয়ে। 4 নম্বর ওয়ার্ডের এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সূর্য রায় এবং সূর্য রুইদাস, তারা কিন্তু উপর্যুপরি অর্ধশত রানের পার্টনারশিপ তারা করলেন অবিচ্ছিন্ন থেকে। দেখা যাক তারা 10 উইকেটে জয়লাভ করতে পারেন কিনা। আর মাত্র 6 রান দূরে রয়েছেন। নতুন বোলার হিসেবে আবার এসেছেন সেই অরিত্র বিট। রাউন্ড উইকেট এসে বল করেছিলেন, স্টাম্পের উপরে বল ছিল, ড্রাইভ হয়েছে, একটি রান এসে যাবে। অরিত্র বিট বয়সে নবীন হলে কি হবে, অভিজ্ঞতায় কিন্তু প্রবীণ। তার ঝুলিতে বিভিন্ন ধরনের অস্ত্র আছে। দেখুন কত সুন্দর ইয়র্কার লেন্থে বল দিলেন, ড্রাইভ করেছিলেন অবশ্য, কারণ ব্যাটসম্যান সূর্য রুইদাস তিনি এখন বলকে ফুটবল দেখছেন। একটি রান থেকে পেয়ে গেলেন, দলীয় রান সংখ্যা 56। বিনা উইকেটে লেফট কাট, বাহারি মারের ঝলকানি আমরা লক্ষ্য করছি দুই ব্যাটসম্যানের কাছ থেকে, সূর্য রুইদাস এবং সূর্য রায়ের কাছ থেকে। এই মুহূর্তে সূর্য রায় তিনি লেফট কাট করে একটি রান সংগ্রহ করলেন, দলীয় রান সংখ্যা 57, কোনো উইকেট না হারিয়ে। আর মাত্র 3টি রান করতে পারলেই কিন্তু 4 নম্বর ওয়ার্ড তারা ফাইনালে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন। প্রথম শিকারের প্রত্যাশায় ছিলেন, এবং 6-এর মাধ্যমে হেলিকপ্টার স্ট্রোক খেলে কিন্তু দলকে জিতিয়ে নিয়ে যাচ্ছে। 10 উইকেটে জয়লাভ করলেন 4 নম্বর ওয়ার্ড। চ্যানেল অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রথম সেমিফাইনালেতে জয়লাভ করলেন 4 নম্বর ওয়ার্ড।